টোটোমারিজম। এটা অনেকেরই একটু মানে ভুল হয়। তো টোটোমারিজম থেকে গত বছর রিটেনে প্রশ্ন আসছে। এই বছর ঢাকা বোর্ডে টোটোমারিজম থেকে রিটেনে প্রশ্ন আসে পড়তে পারে, অনেকদিন দেয় না দেখে। যদিও আসলে বলা তো যায় না। এখন যেটা হয় কি, বোর্ড কোয়েশ্চেন গুলা শাফল হয় আরকি। এক বোর্ডের প্রশ্ন আরেক বোর্ডে মিক্স আপ হয়। গত বছর রিটেন আসছে, এই বছর রিটেনে না হলেও এমসিকিউ তে টোটোমারিজম থাকার কথা আছে। তো এখন আমি যখন পড়েছিলাম তোমাদের, তখন টোটোমারিজমের আ বলছিলাম যে অনেক প্রকারভেদ আছে, কিন্তু মেইনলি ২ টা প্রকারভেদ হচ্ছে আমাদের প্রশ্নে আসে। তো তার মধ্য থেকে আমরা বইতে দেখব কিটোন দিয়ে বারবার টোটোমারিজমটা শো করে। তো আমরা এই ২ টা ফ্যাক্ট একটু দেখি। প্রথমত CnH2SnO, এই জাতীয় জৈব যৌগতে টোটোমারিজম আছে, আমরা এটা খুঁজব। আবারও বলতেছি, নিচের কোনটি টোটোমারিজম দেখাবে? বা এভাবে তো প্রশ্ন করে না, টোটোমারিজম কি ছিল? একটা গতিশীল সমানুতা, ডাইনামিক আইসোমারিজম। Which one is a dynamic isomer? নিচের কোনটি গতিশীল সমানুতা প্রদর্শন করে? এই প্রশ্নের আনসারে আমরা যদি তাহলে সহজ প্রশ্ন। আমরা খালি ৪ টা অপশনে খুঁজে বেড়াবো এই ফরমেটের কোনটা আছে কিনা। তাহলে এটা কিন্তু তোমার খাতায় যেন অবশ্যই নোট ডাউন হিসেবে থাকে। Cn, Stoichn, O। আসুন, টোটোমারিজম ২ ফরমেট, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড। একটু বুঝাই দিই যে কোনটা আসলে কিভাবে দেওয়া থাকতে পারে। দেখো, আমাদেরকে যদি এইভাবে প্রশ্নটা দিয়ে রাখে যে এই জৈব যৌগটা পুনর্বিন্যাসিত রূপ বা টোটোমারিজমের রূপটা কি হবে? এটা হচ্ছে সহজ ফরমেটটা, সবচেয়ে সহজ। এটা ব্যাকওয়ার্ড অংশটা আরকি। মেইনলি হচ্ছে যে ইনল, আমি বলছিলাম ট্রিক্সটা হচ্ছে হাইড্রোজেনকে মাটিতে নামাবা, ডাবল বন্ডটা উপরে উঠাবা। এটা তোমাদের মুখস্থ রাখার জন্য ট্রিক্সটা বলছিলাম। হাইড্রোজেনকে মাটিতে নামাবা, ডাবল বন্ডকে উপরে উঠাবা। তাহলে হাইড্রোজেন মাটিতে নামবে মানে হচ্ছে ডাবল বন্ডের সাথে যে কার্বন তার সাথে আসবে সিঙ্গেল বন্ড, উপরে ডাবল বন্ড সিএস। এটা একটা ফরমেট। এইটা বেশি একটা আসার সম্ভাবনা কম। উল্টাটা আসে CH3 CO CH3। আচ্ছা, এইটা আমার কথা হচ্ছে স্যার একই জিনিস আপনি ২ বার দেখাচ্ছেন কেন? কারণ হচ্ছে টোটোমারিজম যে বললাম রিটেনে বারবার আসে। রিটেনে টোটোমারিজম ব্যাখ্যা করো। এটা একটু আমরা সবসময় মেকানিজম সহ দেখানোর চেষ্টা করব। তো অনেকে হয়তো সেই ৬ মাস আগে দেখছো, ৫ মাস আগে দেখছো, ৫ মাস পর আমি দেখাচ্ছি আবার। সো এই ৫ মাসের পরে দেখানোর জন্য আরেকবার একটু মনে করায় দিই। এটার মেকানিজমটা হচ্ছে ডাবল বন্ডের পাশে যে আলফা কার্বনটা আছে, এই আলফা কার্বনের এই যেখানে হাইড্রোজেন, তাই না? আচ্ছা, আমি এই হাইড্রোজেনটা এভাবে রাখলাম। ওকে। তো এই হাইড্রোজেন যেটা, সেটা ইলেক্ট্রোফাইল হিসেবে এই ডাবল বন্ডে আক্রমণ করার চেষ্টা করবে। ঠিক আছে? আর এইখানে ও যদি এখান থেকে চলে যায়, তাহলে এখানে কয়টা ইলেকট্রন থাকবে রে বাবা? ২ টা ইলেকট্রন রয়ে যায় না? এই যে মার্ক করি ২ টা ইলেকট্রন। দেখা যায় ২ টা ইলেকট্রন। এই ২ টা ইলেকট্রন যদি এ পাশে এসে পড়ে, লাল কালি দিয়ে দেখায়, তার এখানে একটা কি তৈরি হবে? ডাবল বন্ড তৈরি হবে। ঠিক আছে? ঠিক এইভাবে হাইড্রোজেন চলে যাচ্ছে কোথায়? এই অক্সিজেনের এখানে। আর এই ২ টা ইলেকট্রন যেটা, ২ টা ইলেকট্রন কেমনে হলো? হাইড্রোজেন H+ আকারে যাচ্ছে। তাহলে হাইড্রোজেনের একটা আর কার্বনের একটা। আর এখানে তো কোনো আপত্তি নাই। এখানে যা ছিল তাই। সো CH3 C সিঙ্গেল বন্ড OH ডাবল বন্ড CH2। এই যে টিচারকে এটা আমরা ব্যাখ্যা করে দেখাবো। এইজন্য আমরা এটা এই ফরমেটে রাখতেছি। মেক্সিমাম সময় এভাবে বলে যে ওই যে পেন্টানন 2 আছে, বিউটানন 2 আছে, এটা টোটোমারিজম হয়ে কিসে রূপান্তর হবে? বা প্রোপানল আছে, টোটোমারিজম হয়ে কিসে রূপান্তর হবে? ঠিক আছে কথাবার্তা? আচ্ছা। তাহলে এইটা ব্যাকওয়ার্ড, এটা ফরওয়ার্ড ২ টাই আসে আমাদের। নিচের কোনটি টোটোমারিজম দেখাবে বা এই অণুটা টোটোমারিজম হয়ে কিসে রূপান্তর হবে? আচ্ছা। এটা হচ্ছে সবচেয়ে সহজ ফরমেট। কিটোন থেকে ইনল আমাদের টেক্সট বুকে কবির স্যার বলো, হাদির স্যারের বই বলো, এভাবে লেখা থাকে। কিটো, ইনল। তাহলে কিটো, ইনল টোটোমারিজম বলে। এটাই তো প্রশ্নটা রিটেনের। ঠিক এভাবেই স্যারকে দেখায় দিল যে একাধিক কার্যকরী মূলক থেকে একটি কার্যকরী মূলকে বা এর বিপরীতটা স্বতঃস্ফূর্তভাবে যে পরিবর্তনটা হয় তাকেই টোটোমারিজম বলা হয়। একাধিক কার্যকরী মূলক থেকে একটি কার্যকরী মূলকে স্বতঃস্ফূর্তভাবে যে উভমুখী একটা পরিবর্তন,
এটাকে আমরা কি বলি? টোটোমারিজম বলে থাকি। বাহির থেকে কোনো তাপ-চাপ কিছুই দেওয়া লাগবে না। নিজে নিজেই এটা পরিবর্তন হবে, স্বতঃস্ফূর্ত হবে। ইন্টারনাল এনার্জি প্লাস রিঅ্যাকশন এর ভিতরে এনার্জি আছে, সেটা দিয়ে সেটা কাজে লাগে। অভ্যন্তরীণ শক্তিকে কাজে লাগে। তো এখান থেকে ডিফিকাল্ট প্রশ্ন কি? দেখো একাডেমিকে আসার মতো না। কিন্তু এটা আমার মনে হয় একবার বলে দেওয়াটা উত্তম। যে স্যার ধরেন আমার যদি বিউটানোন থেকে প্রশ্নটা আসে, তখন আমি কোন দিক যাব? কারণ বিউটানোন CH3 CO CH2 CH3 এইখানে আপনার আলফা কার্বন তো ২ টা। ডেফিনিটলি তার কথায় কিন্তু খুব ভার আছে। যে স্যার এইখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে। এখন এই হাইড্রোজেনটা আমি যে উপরে উঠাবো আর ডাবল বন্ডটা যে মাটিতে নামাবো, এটা কোথায় করব? আমার ডাবল বন্ড যদি এখানে নামে তাহলে এটা বিউটিনে যায়। আর যদি এটা এই পাশে নামে তাহলে বিউটিন 1 এ যায়। ওটা 2 এ যায়, এটা 1 এ যায়। আচ্ছা, এটারও সমাধান আছে। বুঝতেই পারতেছো এই ধরনের সিচুয়েশনে আনসার ২ টা, বাট একটা বেশি স্টেবল বা একটা মেজর প্রোডাক্ট। একটা মেজর প্রোডাক্ট হওয়ার চান্স থাকে। তো চলো আমরা বেসিকে চলে যাই। বেসিকে চলে যাচ্ছে এইভাবে। দেখো তো আমার ২ টা পথ সামনে আছে। আমি এক কাজ করি, একটাকে লাল দিয়ে দেখাই, একটাকে সবুজ দিয়ে দেখাই। এটা লাল পথ, অর্থাৎ এইখান থেকে হাইড্রোজেন যাবে। আর একটা সবুজ কালি দিয়ে দেখাই। এটা হচ্ছে সবুজ পথ, অর্থাৎ এই পাশ থেকে হাইড্রোজেন যাবে। খুব ভালো মতো বুঝবা। যদি আমার এইখান থেকে হাইড্রোজেন যায় তাহলে কার্বন আয়ন যেটা তৈরি হবে এখানে, আর যদি এইখান থেকে হাইড্রোজেন যায় কার্বন আয়ন যেটা তৈরি হবে এইখানে, তাহলে এই পুনর্বিন্যাসের মাঝপথে কি তৈরি হয়? কার্বন আয়ন তৈরি হয়। লাইভে যারা আসো একটু একজনের মুখ থেকে শুনতে চাই, কার্বন আয়নের স্থিতিশীলতার ক্রম কি? ৩২১ না ১২৩? কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন এই দুইটা দিয়ে ম্যাক্সিমাম বিক্রিয়া। কার্বন আয়নের স্থিতিশীলতার ক্রম স্ট্যাবিলিটি অর্ডার। বলছিলাম অর্গানিক পড়ার সময় নিজের নাম ভুলে যাও, কিন্তু এগুলো বইলো না। কার্বন আয়ন। আচ্ছা, তাহলে কার্বন আয়নের স্থিতিশীলতার ক্রম ১২৩। সবাই তো রাজি, তাই না? তাহলে দেখো দেখি, এইটাই তো ১ ডিগ্রি কার্বন আয়ন, তাই না? তাহলে এখান থেকেই হাইড্রোজেন সরে গিয়ে যেটা তৈরি হবে সেটাই মেজর। ঠিক আছে? কার্বন আয়ন এখানে তৈরি হয় না, তাহলে এইটা হবে মেজর। ওইটাও তৈরি হবে, ওটা মাইনর। এই এই ধরনের অ্যাডভান্স জিনিস এইচএসসি তে দেওয়ার কোনো কথা নাই। আমি অফলাইন ব্যাচে এটা দেখাই দিছি। আমার মন বলতেছিল এটা দেখানো উচিত। কারণ টিচার হয়তো অ্যাডভান্স চিন্তা করে প্রশ্নটা করবে না। সে হয়তো ৪ কার্বন দিয়ে একটা দিয়ে দিতে পারে। দেওয়ার পরে উনি যেখান থেকে প্রশ্নটা নিছেন, সবাই তো কোনো না কোনো জায়গা থেকে প্রশ্ন নেয় আসলে, কালেক্ট করে। ওখানে আনসার হিসেবে দেওয়া থাকবে এইটা। বিউট, এটার আনসার কি আসবে? বিউট 1 ইন 2 অল। ঠিক আছে? ৪ কার্বন 1 ইন 2 অল। বলবে আরকি যে বিউটানন পুনর্বিন্যস্ত হয়ে নিচের কোনটি উৎপন্ন হতে পারে? এখন মেজর মাইনর কোনো কথা নেই। ৪ টা অপশন দিয়া রাখছে। তাহলে এটাই আনসার। আনসার আসলে ২ টা। এটা বেশি তৈরি হবে, এটা কম তৈরি হবে। বাট এটা মেজর আনসার। বিকজ এই কনভার্সন এ কি মধ্যবর্তী জিনিসটা কি? কার্বন আয়ন। তাহলে কার্বন আয়নের স্টেবিলিটি বলে দিবে তার পার্সেন্টেজ। যে বেশি স্টেবল তার বেশি পরিমাণে তৈরি হবে। তবে একটু মনোযোগ দিয়ে দেখবো এবার। টোটোমারিজমের কাহিনী গেল, মেটামারিজম গেল। এখন আমাদের যেখান থেকে একটা এমসিকিউ, মাস, ইলেক্ট্রোফাইল, নিউক্লিওফাইল, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, ফ্রি রেডিক্যাল। কার্বন আয়ন, কার্বোক্যাটায়ন পড়ানোর সময় অনেক কথা বলছি, হাইপার কনজুগেশন এই সেই, এগুলো পড়ানো লাগে, এজন্য পড়াইছি, আর কিচ্ছু না। কার্বোক্যাটায়নের আসল কথা ৩২১ হচ্ছে কি আমাদের সক্রিয়তা, সরি স্ট্যাবিলিটির অর্ডার। ঠিক আছে? কার্বোক্যাটায়নের স্ট্যাবিলিটি যত বেশি হবে বিক্রিয়ার পার্সেন্টেজ তত বেশি হবে। বাস। কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন ১ ডিগ্রি, ২ ডিগ্রি, ৩ ডিগ্রি। ফ্রি রেডিক্যাল সেম ৩ ডিগ্রি, ২ ডিগ্রি, ১ ডিগ্রি, আর হচ্ছে কি মিথাইল ফ্রি রেডিক্যাল। এই হচ্ছে এদের কি অর্ডার? স্থিতিশীলতার ক্রম। স্যার লিংকন স্যারের বইতে তো সক্রিয়তার ক্রম লেখছে এটার উল্টাটা। লেখক কোনো সমস্যা নাই। সক্রিয়তার ক্রম যদি প্রশ্নে দেয়, দেওয়ার কথা না, যদি দেয় উল্টা করে লেখো। যা পড়াইতেছে এগুলো সব কি? স্থিতিশীলতার ক্রম। ঠিক আছে? যদি লিংকন স্যারের বই থেকে কোনো কেউ প্রশ্ন করে এবং করে বলে দেয় যে সক্রিয়তার ক্রম কোনটি? উল্টায়া বইলো, কোনো সমস্যা নেই।
ঠিক আছে? যদিও সক্রিয়তার ক্রম আমাদের কোনো কাজে লাগে না। আমাদের কাজে লাগবে হচ্ছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার। বিকজ এটা খায়ও না, মাথায়ও দেয় না। এটা একটা মধ্যবর্তী আয়ন। মধ্যবর্তী আয়ন জিনিসটা এমনিই আনস্টেবল। সুতরাং সেই আনস্টেবিলিটির মধ্যে সে কতটুকু সময় হোল্ড করে কন্টেইনারে, এটা আমাদের জানা দরকার। সে যত বেশি সময় স্থির থাকবে ওখানে, প্রোডাক্টে ফর্ম হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। ঠিক আছে? এখন আসেন, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, ফ্রি রেডিক্যাল সুন্দর মতো শিখে চলে যাব। এটা এখন ঢাকা বোর্ডের প্রশ্ন হলে নিচের কোনটি অধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন? কি মামুলি প্রশ্ন, এমনি দিবে CR3+, এটাই জায়গায় দিবে সবাই। আরেক জায়গায় লিখবে হয়তো এরকম CCH3 2H5+। এগুলো ঢাকা বোর্ডের প্রশ্ন, দেখলেই দাগায় দেওয়া যায়। এই যে 2 ডিগ্রি 1 ডিগ্রি কত হইলো? 3 ডিগ্রি। আর যশোর, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ডেরও কোশ্চেন এমসিকিউ যথেষ্ট ভালো হয়। ঠিক আছে? নিচের কোন যৌগ হতে সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন তৈরি হবে? ওনারা দিবে গুহ স্যারের বইয়ের লাস্টের এমসিকিউ গুলা। ঠিক আছে? এটাও তোমরা পারো। আমার ছাত্র হিসেবে তোমাদের এটা না পারার কোনো কথা না, কিন্তু আমি এটা রিভাইজ দেওয়াই দিই। আবারও বলতেছি, এগুলো হচ্ছে ডিরেক্ট। ঢাকা বোর্ড, চিটাগাং বোর্ড, রাজশাহী এমনি আসবে, একদম ডিরেক্ট, কোনো কথা নেই। নিচের কোনটি কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা কম? এবার আসি কুমিল্লা, যশোর আর সিলেট বোর্ডের এমসিকিউ তে। কোন যৌগ হতে সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন তৈরি হয়? আচ্ছা, আসল অপশন দিই। butanol 2, 1-chlorobutane, 1,1, 2,2-dimethyl propanol 1, 2-chloro, 2-methyl propane. Okay, for the last time, একটু মনোযোগ দিব। ফর দ্য লাস্ট টাইম এটা আমি আরেকবার মনে করাই দিই। ফাংশনাল গ্রুপ, কার্যকরীমূলক 1 নং কার্বনে থাকলে সেটা অলওয়েজ 1 ডিগ্রি। 1 ছাড়া অন্য যেকোনো কার্বনে কার্যকরীমূলক থাকলে 2 ডিগ্রি। কার্যকরীমূলক এবং অ্যালকাইল শাখা একই কার্বনে রিপিট হলে সেটা 3 ডিগ্রি। নিচের কোনটি থেকে সবচেয়ে স্থিতিশীল কার্বোক্যাটায়নটি তৈরি হয়? অপশন এ, বি, সি, ডি। এবার আনসার বলো, কমেন্টে লেখো। কার্যকরীমূলক 1 নং কার্বনে থাকলে সেটা অলওয়েজ 1 ডিগ্রি। 1 ছাড়া অন্য যেকোনো কার্বনে কার্যকরীমূলক থাকলে সেটা 2 ডিগ্রি। কার্যকরীমূলক এবং অ্যালকাইল শাখা একই কার্বনে রিপিট হলে সেটা 3 ডিগ্রি। আমার প্রশ্ন হচ্ছে, এই 4টা অপশনের মধ্যে কোনটি থেকে সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়নটি তৈরি হয়? ওকে, তাহলে খেয়াল করি, বিউটানল 2 এক ব্যতীত অন্য কোন নাম্বারে আছে তাহলে 2 ডিগ্রি। 1 ক্লোরো, এই যে ক্লোরিন কার্যকরীমূলক 1 নং কার্বনে 1 ডিগ্রি। এখানে কি আছে দেখার দরকার নাই, প্রোপানল 1 1 ডিগ্রি। 2 ক্লোরো আবার 2 মিথাইল, ফাংশনাল গ্রুপ যে কার্বনে, অ্যালকাইল শাখা সেই কার্বনে, আনসার 3 ডিগ্রি। নিচের কোনটি সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন দিবে? আনসার ডি, আনসার ডি। ঠিক আছে? কার্বন আয়ন বললে 1 ডিগ্রি খুঁজে বেড়াইতা, কার্বন আয়ন বললে 1 ডিগ্রি খুঁজে বেড়াইতা। ওকে, আচ্ছা, আই হোপ ক্লিয়ার। এখান থেকে কি আপনি প্রশ্ন আসবে বুঝছেন কিনা তাইলে? এটা হচ্ছে এক ভালো প্রশ্ন এভাবে আসবে, আর নরমাল প্রশ্ন হচ্ছে ডিরেক্ট প্রশ্ন। ঠিক আছে? ডিরেক্ট আর এটা ইনডিরেক্ট, এর মধ্যেই থাকবে। এটাই এমসিকিউ ট্রিক্স এর মধ্যে এমনি সলভ করে ফেলবা। ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল তোমরা জানো, পড়ানোর সময়ও বলছি এখান থেকে একটা এমসিকিউ আসবে। এখান থেকে মূলত যেটা আসে সেটা হচ্ছে নিচের কোনটি প্রসম ইলেকট্রোফাইল? হুইচ ওয়ান ইজ নিউট্রাল ইলেকট্রোফাইল? গ্রুপ 13 এর কেউ আছে কিনা চেক করবা অপশনে। গ্রুপ 2 এর বেরিলিয়ামের কেউ আছে কিনা চেক করবা। আবারও বলতেছি, গ্রুপ 13 হ্যালাইড। আরো সহজ করে দিই, অপশনে চেক করবা কোন লুইস অ্যাসিড আছে কিনা। অপশনে চেক করবা কোন লুইস অ্যাসিড আছে কিনা। ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 অ্যাসিড বেজের ফার্স্ট লেকচার, আমার প্রথমে লুইস অ্যাসিড নিয়ে প্রায় 40 মিনিটের মতো কথা থাকে, তাই তো? লুইস অ্যাসিড আছে কিনা। লুইস অ্যাসিড গ্রুপ 13 হ্যালাইড। এরপর ট্রানজিশন মেটাল হ্যালাইড বা ডি ব্লক, ট্রানজিশন বা ডি ব্লক হ্যালাইড অপশন আছে কিনা। গ্রুপ 2 হ্যালাইড এন্ড হাইড্রাইড অপশন আছে কিনা, সবাই না। গ্রুপ 2 এর কে? অনলি বেরিলিয়াম, অনলি বেরিলিয়াম। এক্সট্রা এক্সট্রা হিসেবে মুখস্থ রাখবা কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। নিচের কোনটি প্রথম ইলেকট্রোফাইল? এর মধ্যে একটা অপশন থাকবে, এর মধ্যে একটা অপশন থাকবে। ডেমো দেখো,
গ্রুপ 13 হ্যালাইড, বোরন ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এক্সেট্রা। ট্রানজিশন বা ডি ব্লক ফেরিক ক্লোরাইড অপশনে থাকতে পারে, জিঙ্ক ক্লোরাইড থাকতে পারে, নিকেল ক্লোরাইড থাকতে পারে, ঢাকায় দিয়ে আসবা, ফেরাস ক্লোরাইড থাকতে পারে। বেরিলিয়ামের দুইটাই থাকতে পারে, হয় বেরিলিয়াম ক্লোরাইড অথবা বেরিলিয়াম হাইড্রাইড। এর মধ্যে থেকে একটা আসতেছে প্রশ্নে, নিচের কোনটি প্রথম ইলেকট্রোফাইল, নিচের কোনটি ইলেকট্রন খেতে আগ্রহী, ইলেকট্রন খাইতে পছন্দ করে। তা কোথায় জৈব যৌগের মধ্যে দিলে ওখান থেকে ইলেকট্রন নিয়ে আসতে পারে, এটা ঠিক আছে। ওকে, ইলেকট্রোফাইল লুইস এসিড। আচ্ছা, নিচের কোনটি প্রশম নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল যেটা নিউক্লিওফাইল, এগুলো কিন্তু বাবা সংজ্ঞা কিন্তু জ্ঞানমূলকের জন্য সংজ্ঞা করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু কোনো ব্যতিক্রম নাই, আমি পড়ানোর সময় বারবার বলছিলাম কোনটা জ্ঞানমূলকে আসে। আই হোপ তোমাদের নোট করার সময় নোট মার্ক করে রাখছো, ঠিক আছে। আচ্ছা, যারা নোট মার্ক করতে পারো নাই, বিভিন্ন ভাবে সময় পার হয়ে গেছে কিন্তু আর আগাইতে পারো নাই, হ্যাঁ, হার্শ রিয়েলিটি এটাই যে তোমাকে এটার ফল ভোগ করতে হবে, ঠিক আছে। আমি তোমার জন্য দোয়া করতে পারি, কিন্তু ওই যে তুমি ট্রাকের নিচে মাথা দিয়ে যদি বলো যে স্যার দোয়া করতেছে, আব্বা আম্মা দোয়া করতেছে, আল্লাহ আমারে বাঁচায় দেন, তাহলে কিন্তু বাঁচানো যাবে না, ঠিক আছে। কারণ তুমি নিজ ইচ্ছে ট্রাকের নিচে মাথা দিয়ে ফেলছো, এখানে আর কিছুই করার নেই, তোমার বুদ্ধি বিবেক আল্লাহ তাআলা দিছে, সৃষ্টিকর্তা তোমাকে দিছে। কথার জন্য বললাম যে তুমি যদি নোট তোমার না থাকে, কমপ্লিট না থাকে, তুমি যদি ফালায় রাখছো, স্যার পরীক্ষার আগের ১.৫ রাতে টানা ১৬ ঘন্টা রেকর্ড দেখা পরীক্ষা ভালো দিছে, আপনি সেই পড়ান, ভালো পড়াইছেন, সব কথা ঠিক। বাট তুমি যদি নোট না করে থাকো, এটার ফল তোমাকে ভোগ করতে হবে, ঠিক আছে। এখন তার করার সম্ভব নেই, কিন্তু ফল অবশ্যই ভোগ করতে হবে, সেটা ভর্তি পরীক্ষার সময় হোক আর যখনই হোক না কেন, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিওফাইল সকল লুইস বেস, প্রথম নিউক্লিওফাইল কারা, সকল লুইস বেস। তার অপশনে কি খুঁজবো, গ্রুপ 15 হাইড্রাইড প্লাস হ্যালাইড, NH3, PH3, NCl3, এগুলো কোনো অপশনে আছে কিনা একটু খুঁজে বেড়ানোর চেষ্টা করবা। পানি আছে কিনা অপশনে, পানিও প্রথম ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, ঠিক আছে। এগুলো একটু কষ্ট করে, সরি, প্রথম নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল উভয় হিসেবে কাজ করে কোনটি, এটা খুব ইম্পর্টেন্ট, হাইড্রোজেন আর হ্যালোজেন। নিচের কোনটি ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল উভয় হিসেবে কাজ করে, হাইড্রোজেন, এদিকে Cl+, Cl-, hydrogen and halogen, except fluorine. Fluorine can never be plus. Fluorine is only minus, it can never be plus, ঠিক আছে। ওকে, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল গেল। টোটোমারিজম মেটামারিজম অপটিক্যাল শেষ। নামকরণ থেকে তো মোটামুটি আমার প্রথম 3 ক্লাস যা ছিল নামকরণের, সরি 2 ক্লাস, ওই যে সংকরায়ন গুলো বেশি আসে, একটা নাম দিয়ে বলবে কোনটা sp2 সংকরায়িত, কোনটা sp3 সংকরায়িত, কোনটাতে মিথাইল মূলকের সংখ্যা কয়টা। তারপরে আইউপ্যাকের মধ্যে তো বললাম ইন আইন পড়ে যাবা মাস্ট, আর নরমাল প্রথম ক্লাসে যে 6টা নিয়মের মধ্যে আইউপ্যাক সেটাই, জাস্ট একদম সিম্পল গুলো। অথবা আমি যে একটা পরীক্ষা নিয়েছিলাম, পরীক্ষার প্রশ্নের যে পিডিএফ লিংকটা, ওখানের মধ্যে কয়েকটা নামকরণ দেওয়া আছে, এগুলো বোর্ড কোশ্চেনে বারবার আসে, ঠিক আছে। ওকে, বা সামনে যে এখন একটা ফাইনাল পরীক্ষা নিব, অর্গানিক ফাইনাল, সেখানে কিছু প্রশ্ন দিব, ওগুলো একটু ভালো মতো দেখে যাবে, টাইপ কভার হয়ে যাবে। এবার আসো, এবার হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকি, রিঅ্যাকশন গুলা থেকে কি কি এমসিকিউ আসে। আমি কিন্তু আবারও বলতেছি, যে পয়েন্ট গুলো স্যার আজকে শুরুতেই ক্লাসে বিসমিল্লাহ করে লিখছিলাম, সেই সবগুলা পয়েন্ট থেকে প্রশ্ন টাচ হবে। এবং আমরা বিগত বছরের প্রশ্নগুলো থেকে 2017, 18, 19, 20 পরীক্ষা হয় না, 21, 22, 23, এই 6 বছর থেকে আমরা 6টা প্রশ্ন কমন পাবো বোর্ড গুলা দেখলে, 6টা 7টা। বাকি 5টা কোশ্চেনের জন্য আমাদেরকে ফাইট দিতে হবে। 5টা কোশ্চেন আমাদের বেসিক থেকে আসুক, উদ্দীপক টাইপের আসুক, আসবে। এখন যা বলে দিচ্ছি এগুলোর মধ্যে থেকেই। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত হয়ে গেল। এখন আসবো কার্বন সংখ্যা বৃদ্ধি কিংবা হ্রাস। কার্বন সংখ্যা বৃদ্ধি কিংবা হ্রাস। কার্বন সংখ্যা কমে যায় কোন কোন বিক্রিয়া, আসো লিস্ট করি, হ্যাঁ। 1 নম্বর বিক্রিয়া ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন আমাদের বইতে 2 বার আছে, একবার আছে হচ্ছে অ্যালকেন প্রস্তুতিতে, আর একটা হচ্ছে বেনজিন প্রস্তুতিতে। এভাবে সুন্দর করে নোট করব, তাহলে খুব তাড়াতাড়ি রিভিশন হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে হফম্যান ডিগ্রিডেশন। হফম্যান ডিগ্রিডেশন ক্ষুদ্রাংশকরণ, ডিগ্রিডেশন বাংলা ক্ষুদ্রাংশকরণ, হফম্যান একজন বিজ্ঞানীর নাম। 3 নাম্বার হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ এবং প্লাস কিটোনের জারণ, আর কি একসাথে বলা যায়। এই 3 ক্ষেত্রে আমাদের কার্বন সংখ্যা হ্রাস পায় বইতে। কিন্তু কার্বন সংখ্যা হ্রাসের এমসিকিউ ছাত্রদের খুবই পছন্দ, দিয়ে দেয় আর কি। আসো, প্রথমত আমরা আমাদের সবচেয়ে পছন্দের অংশ, যেটা আমরা স্কুল লাইফের বই থেকে চিনি, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে, এই যে সোডা আর লাইম, চুনের পানি,
সবসময় কি করবো বলছিলাম, এইটাকে উধাও করে দিব। এই যে ডিকার্বক্সিলেট, কার্বক্সিল গ্রুপ বাইর করে দাও। যা থাকবে তাকে অ্যালকেন বানাই দিব, অর্থাৎ অ্যালকেন বানানো অর্থ যা থাকবে তাকে একটা প্রোটন গিফট করবা। এখানে একটা কার্বন আয়ন তৈরি হয়, তাকে একটা প্রোটন গিফট করে দিবা সবসময়। তাহলে আনসারে কি থাকবে? মিথেন। তাহলে সোডিয়াম ইথানোয়েট, ইথানোয়েট 2 কার্বন থেকে মিথ পাইছি, 2 কার্বন থেকে প্রোডাক্ট পাইছি কি? মিথ। ইথ থেকে মিথ, 1 কার্বন কমে যাচ্ছে। আচ্ছা, এইচএসসি প্রশ্ন শোনো, সোডিয়াম বিউটানয়েড কে সোডা লাইম সহ উত্তপ্ত করা হলো। আনসার প্রোপেন। সোডিয়াম বিউটানয়েড থেকে প্রোপেন। আচ্ছা, এবার আসে স্মার্ট এমসিকিউ। 2 মিথাইল প্রোপানয়েড, এগুলো দেখতে ছেলে পেলে মানে, বা 2 মিথাইল বিউটানয়েড একেবারে ভয়ে অস্থির হয়ে যায়। আমি জানি না কেন, তো ভয়ের কি আছে? কি নাম এটা? সরি, 3 মিথাইল বিউটানয়েড, সোডিয়াম 3 মিথাইল বিউটানয়েড। বিউট বলছে 4 কার্বন, আগে এটাতে বিউটানোইক অ্যাসিড বানা, 3 মিথাইল বিউটানোইক অ্যাসিড হয়েছে, এটা হয়েছে কিনা? আচ্ছা, মনে মনে এখানে এনে ঢুকায় দেয়, তাই তো শেষ, 3 মিথাইল বিউটানয়েড। কি করতে বলছে? আনসার কি? এটা বাদ। এখানে কি থাকবে? একটা কার্বন আয়ন, ওর সাথে একটা প্রোটন ঢুকায় দেয়, শেষ আনসার। এই যে দেখো, 2 মিথাইল প্রোপেন, বিউটানোয়েট নিছিলাম, এট শেষ, বিউট শেষ, আইসা পড়ছে প্রপ, বিউট থেকে প্রপ, 2 মিথাইল প্রোপেন, 1 কার্বন কমে যাচ্ছে সব সময়, ডি কার্বক্সিলেশন। নরমালি এগুলো আসে ভালো প্রশ্ন, যশোর কুমিল্লা বোর্ড হলে এটা দিবে, ভালো প্রশ্ন দিবে। ওরা প্রশ্ন টাফ বলতে এটাই আসলে, এমন জিনিস দেয় দ্যাট কিলস দ্য টাইম, এমন জিনিস দেয় যেটা ইউনিক দেয়, প্রত্যেকবার নতুন ফ্রেশ দেয়। ঠিক আছে, ঢাকা বোর্ডেররা অনেক সৌভাগ্য নিয়ে জন্মায় আর কি। ঠিক আছে, অনেক সৌভাগ্য নিয়ে জন্মায়, এত সহজ প্রশ্ন তারা পরীক্ষা দেয়। কখনোই আজ পর্যন্ত ঢাকা বোর্ডের প্রশ্ন আমরা তাইরে নাইরে নাই করতে দেখিনি। ওকে, যশোর বোর্ড 2016 সালের প্রশ্ন, আরে বাপরে বাপ, কি করছে রে ভাই, মানে এটা অবিচার আসলে। আসো, সারা বাংলাদেশে একরকম প্রশ্ন জাজ করাটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট ছিল। বেনজিন, সেম, এটা তো তোমরা মনে আছে, সোডিয়াম বেনজয়েট, এটা উধাও হয়ে যাবে, এখানে একটা হাইড্রোজেন লাগিয়ে দিবা, বেনজিন। এখানে আরেকটা এমসিকিউ আসছিল টলুইন বানানোর, এই যে এটা ফিনাইল ইথানয়েড, ফিনাইল ইথানয়েড। ঠিক আছে, কি করবা? এই যেটা বাদ, এটা বাদ, এটারে একটা হাইড্রোজেন লাগিয়ে দিবা, টলুইন আনসার। আনসার টলুইন। তাহলে ডিকার্বক্সিলেশন বইতে 2 বার আছে, একবার অ্যালকেন চ্যাপ্টারে, একবার বেনজিন চ্যাপ্টারে। আসলে ইনশাআল্লাহ এগুলো থেকেই চলে আসবে কার্বন সংখ্যা কমার বিক্রিয়া। আসেন এবার হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান, হফম্যান কোন চ্যাপ্টারে? অ্যামিন চ্যাপ্টারে। অ্যামাইড থেকে অ্যামিন, অ্যামাইড থেকে অ্যামিন তাপ দিব। ঠিক আছে, আচ্ছা। তো এটা আবার রিটেনে কখনোই আমরা আসতে দেখি নাই, সবসময় এমসিকিউ সবসময় আসে। আর খেয়াল করবো একটু, পর্দার সামনে কোন পাশে যাচ্ছি বলো দেখি? ডান পাশে না? তাহলে কি এগুলা, জারক কিনা? পর্দার সামনের বাম দিকের গুলা রিডিউসিং এজেন্ট, ডান দিকের গুলা অক্সিডাইজিং এজেন্ট, জারক। জারকের জারণ ক্ষমতা আরো অনেক বেড়ে যায় যদি জারকের সাথে কি মিশ্রিত থাকে? ক্ষার মিশ্রিত থাকে, তাই না? আচ্ছা, তাহলে ও জারিত করে এখানের মধ্যে কি ঘটাবে? সিও কে সিও বানাবে, ডিকার্বক্সিলেশন হবে। তাহলে এটা উদ্ধার করে দাও, এটা নাই, যেটা থাকবে সেটা সেটা একটু লিখে দিবা। 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত হবে। কয় ডিগ্রি অ্যামিন? 1 ডিগ্রি অ্যামিন। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কার্বন সংখ্যা 1 হ্রাস পায়, কারণ এই যে মাঝের কার্বনটা জারিত হয়ে কার্বক্সিল হয়, কার্বক্সিল ধাতুর সাথে কার্বনের আকারে বাড়িয়ে চলে যায়। এটা মেডিকেল ভর্তি পরীক্ষাতেও আসছিল যে হফম্যান বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অ্যামিন আর কার্বনেট, অ্যামিন আর কার্বনেট কি আকারে বেরিয়ে যায়? কার্বনেট আকারে বেরিয়ে যায় ধাতু পায়ে। ওকে, 1 ডিগ্রি অ্যামিন। সোডিয়াম, সরি হ্যাঁ, বিউটানামাইড কে ব্রোমিন আর কস্টিক সোডা সহ উত্তপ্ত করা হলো, কি পাবো? প্রোপাইল অ্যামিন। বিউটানামাইড, বিউট, অ্যামাইড নাম শুনছো? অ্যামাইডের আর কোনো বিক্রিয়া পড়াই নাই পুরো বইতে, একবারই বিক্রিয়া পড়াইলাম হফম্যান। মনে রাখার এটাই পদ্ধতি যে অ্যামাইড তো আর পড়িই নাই, তো অ্যামাইডের একটা বিক্রিয়া মনে রাখা তো উচিত। অ্যামাইডকে ব্রোমিন আর কস্টিক সোডা দিলে 1 কার্বন কম পাওয়া যায়, এটাও এক ধরনের ডিকার্বক্সিলেশন বলা যায়, বাট এটা স্পেশাল। এটা হচ্ছে হফম্যান ডিকার্বক্সিলেশন বা ডিগ্রেডেশন রিঅ্যাকশন। ওকে, 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ, 2 ডিগ্রি অ্যালকোহল CHOH লিখছি না 2 ডিগ্রি, কি নাম এটা? প্রোপানল 2। 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারিত করি
বিক্রিয়া হবে কোথায়? এই জায়গায়। জারণ মানে হাইড্রোজেন চলে যাওয়া, তাহলে হাইড্রোজেন সরাই দিলাম। দুইটা হাইড্রোজেন সরাই দিলে এখানে শুধু অক্সিজেন রয়ে যায়, যেহেতু চলে গেছে সিঙ্গেল বন্ডের জায়গায় ডাবল বন্ড। কি পাইলাম? কিটোন। তা কই 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে স্যার কার্বন তো কমলো না। আসলে 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে কার্বন সংখ্যা কমে না, কার্বন সংখ্যা কমে কিটোনের জারণে। 2 ডিগ্রি অ্যালকোহলকে আমরা যদি তীব্র জারণ করে থাকি পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে, তাহলে তো জারণ ক্রিয়া আরো আগাবে, রাইট? n সংখ্যক অক্সিজেন আসতেই থাকবে, ডাইক্রোমেট প্রোডিউস করতেই থাকবে। তখন এই যে এটাও চলে যাবে, আবার ডিকার্বক্সিলেট কার্বন ডাই অক্সাইড আকারে চলে যাবে, 2 কার্বনের অ্যাসিড উৎপন্ন হবে। স্যার অ্যাসিড কিভাবে? ইথেন জারিত হয় ইথানল, ইথানল থেকে ইথানল, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড। অর্থাৎ জৈব যৌগের শুরু থেকে শেষ যতটুকু যাওয়া যায় অ্যাসিড পর্যন্ত গিয়ে থামবে জারিত হইতে হইতে। তাহলে নিছিলাম 3 কার্বনের জৈব যৌগ, পাইতাছি 2 কার্বনের জৈব যৌগ, কার্বন সংখ্যা কমতেছে, রাইট? তাহলে কিটোনের জারণে কি তৈরি হয়? কিটোনের জারণে কি তৈরি হয়? অ্যাসিড সরি বলে কার্বন সংখ্যা হ্রাস পায়। 2 ডিগ্রি অ্যালকোহলকে তীব্র জারণ যখন করা হয়, মাঝপথে কিটোন আসে, কিটোন থেকে এটা বের হয়ে গিয়ে কি তৈরি হয়? অ্যাসিড তৈরি হয়। কার্বন সংখ্যা কমার বিক্রিয়া এগুলাই আসলে এগুলোর মধ্যে থেকে আসবে। কিটোনের আরো জারণ আছে, মেইন যখন পড়াইছিলাম কিটোনের জারণ তখন ওই অংশে দেখাইছিলাম। আর এখানে মোটামুটি এখন শর্ট সাজেশনে এই অংশটা বাদ দিচ্ছি। কিটোন আরো অনেক হাজার কিটোন আছে যেগুলো জারণ দেখানো যেতে পারে, বাট 3 কার্বনের প্রোপানন থেকেই আসলে প্রশ্নে আসার কথা, যেহেতু এটাই বইতে আছে। ওকে, কার্বন সংখ্যা বৃদ্ধি। কার্বন সংখ্যা বৃদ্ধি হয় কোন কোন সময়? 1 উডস বিক্রিয়া, সবার পছন্দের বিক্রিয়া তাই না? উডস রিঅ্যাকশন। 2 সায়ানাইড সংযোজন, দুইটা ভাগ, আরএক্স এর সাথে কার্বনিলের সাথে। কার্বনিল মানে হচ্ছে কার্বনিলের সাথে। 3 নাম্বার পয়েন্ট গ্রিগনার্ড। গ্রিগনার্ড থেকে এমসিকিউ মাস্ট বি আসবেই। গ্রিগনার্ড কার্বন সংখ্যা বৃদ্ধির বিক্রিয়া কি কি রে বাবা? উডস রিঅ্যাকশন, আর সায়ানাইড সংযোজন, গ্রিগনার্ড। আরো আছে অ্যালডল অ্যালডল বিক্রিয়ায় কার্বন সংখ্যা ডাবল হয়, ইত্যাদি আরো আছে। কিন্তু আমরা অ্যালডলটাকে রিটেন পোর্শনে রাখতেছি, এমসিকিউর আজকের ক্লাসে অ্যালডল রাখতেছি না, তাও লিখে দেব। অ্যালডল বিক্রিয়ায় কার্বন সংখ্যা পরিবর্তন হয়, ডাবল হয়ে যায় অ্যালডল বিক্রিয়ায়। ওকে, তাহলে উডস সায়ানাইড সংযোজন, এখান থেকে তো একটা আসবেই আরএক্স, এখান থেকে এটা আসবে, গ্রিগনার্ড থেকে একটা আসবে। উডস দিতে পারে নাও দিতে পারে, বাট ভালো ভালো বোর্ড গুলোতে গ্রিগনার্ড আরএক্স এগুলো আসবে, ঠিক আছে? আচ্ছা, কার্বন সংখ্যা বৃদ্ধি শুরু করি তাহলে। উডস বিক্রিয়া থেকে আমাদের 4টা এমসিকিউ আসে, জাস্ট 4টা। 1 নাম্বার এমসিকিউ, উডস বিক্রিয়া থেকে কি প্রোডাক্ট পাবো? মিথাইল ক্লোরাইড নিলাম, সোডিয়াম নিলাম, শুষ্ক ইথার নিলাম, ড্রাই ইথার রিফ্লাক্স। প্রসেস টসেস সবার শিক্ষা আছে, লেখা আছে। ডাবল ডাবল নিতে হয়, তাই তো? যেটা পাচ্ছি তাকে হুবহু ডাবল করে দাও। ওকে, নাইস। যেটা পাচ্ছি তাকে হুবহু ডাবল করে দাও, এই যে হুবহু ডাবল। তাহলে CH3 CH2 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 CH3 হেক্সেন। আচ্ছা, এবার আসো একটু কঠিন প্রশ্ন। ছেলে পেলে এরা দেখলেও হেক্সেন বানায় দেওয়া চলে আসে, পড়ানোর সময় বলছিলাম, যেহেতু আবারও বলছি, গ্যাপ পড়ে গেছে ভুলে যেতে পারি, মনে করে দিই। হুবহু ডাবল। তো এবার জোড়াটা লাগবে কোন দিক দিয়ে? এই দেখেন জোড়াটা দেখেন একটু, এইটা দেখা বুদ্ধিমত্তার সাথে জোড়াটা দিয়েন, বোকার মতন। এই যে জোড়া লাগাচ্ছি কোন দিক দিয়ে, এই যে এই ফ্র্যাগমেন্টটা CH3 CH2 CH2, এটাই আবার রিপিট করছি CH2 CH2 CH2। তাহলে এখানে জোড়াটা লাগবে এমনি না? দেখেন CH3 CH CH3 জোড়াটা লাগবে এই মাথার উপর দিয়ে, এই একই জিনিসটাকে আবার আটকায় দিবেন। তাহলে এটা কি হেক্সান দাগানো উচিত? কোন অর্থে কি হেক্সান দাগানো উচিত? যখন জোড়া লাগবে, ডাইমারটা যে হচ্ছে এইভাবে হচ্ছে, রাইট? এটার নাম কি? এটার নাম হচ্ছে 2,3 ডাইমিথাইল বিউটেন। কি নাম? নাম্বার দিয়ে আসেন, 1 2 3 4। কি নাম দিবেন এটা? সবচেয়ে লম্বা শিকল কত? বিউট, বিউটেন। 2 আর 3 নাম্বার কার্বনে কি আছে? মিথাইল মূলক আছে, 2,3 ডাইমিথাইল বিউটেন। ওকে, এটা এই বছর বই ভর্তি পরীক্ষার প্রিলিমিনারি প্রশ্ন আসছিল। আর এটা এইচএসসি এমসিকিউ তে আসার মতো একটা নরমাল প্রশ্ন দিতেই পারে।
ঠিক আছে, আমাদের মেন্টালিটি থাকে এমন কিছু দিবে, ডাবল করে দিব 3 কার্বন। স্টুডেন্টরা কি করবে জানো? 2 ক্লোরোপ্রোপেন, শুষ্ক ইথার। প্রপ শুনছে না, হেক্স দাগায় দিবে। ঠান্ডা মাথায় 2 ক্লোরো, একটু রাফ করো, 20 সেকেন্ড সময় যায়। 2 ক্লোরোপ্রোপেন এঁকে দেখো। আচ্ছা, জোড়া তো লাগবে মাঝখান দিয়ে, এই যে মাঝখান দিয়ে জোড়া। 2,3 ডাইমিথাইল বিউটেন। আচ্ছা, উডস বিক্রিয়া সম্পর্কে নিচের কোনটি উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? গোসার বইতে আছে 3 ডিগ্রি অ্যালকেন হ্যালাইড উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বা দিতে চায় না। 3 ডিগ্রি আছে কিনা অপশনে খুঁজে বেড়াবা। উডস বিক্রিয়া কেমন বিক্রিয়া? অপশন দেখাবা SN2 বিক্রিয়া। কি দেখাবা? SN2 বিক্রিয়া। মনে থাকবে? নিচের কোনটি উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? এই হচ্ছে উডস বিক্রিয়া সম্পর্কিত যতগুলো প্রশ্ন আসা সম্ভব। উডস বিক্রিয়ায় বেজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট জৈব যৌগ সম্ভব কি? কবির স্যারের বইতে আছে। হ্যাঁ, সম্ভব। আপনাকে জোড় আর বেজোড় মিক্স করতে হবে তাহলে। একটা জোড়, একটা বেজোড়। তাহলে বেজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট জৈব যৌগ 2 থেকে 3% তৈরির সম্ভাবনা আছে। ওকে, এই তো উডস থেকে এগুলোই আসবে।